হে গাইস, তো প্রায় 3 বছর পর আজকে ফ্যামিলির সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি। তো চলো ভিডিওটি দেখতে থাকো। কোথায় যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, অনেক দেরি হয়ে গেছে আর সবাই রেডি হয়ে গেছে, আমি শুধু এখনও বকবক করছি। তো চলো কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, টাটা। বলো তো, সাজুগুজু করে দাঁড়িয়ে থাকতে কি ভালো লাগে? সাজুগুজু করে দাঁড়িয়ে আছি, এখনও গাড়ির পাত্তা নেই। গাড়ি আসলে তারপরে যেতে হবে সেই হাওড়াতে। তো হাওড়া স্টেশনে চলে এসেছি, আর ট্রেনের উঠতেই দেখতেই পাচ্ছ ধাক্কাধাক্কি। আর আমি আমার সিট পেয়ে গেছি, আর এখানে আমার বর্মশাইও বসে আছে। তো আমরা সবাই সবার সিটে বসে পড়েছি, ট্রেনও ছেড়ে দিয়েছে। তো চলো, বাই বাই কলকাতা। রাতের ডিনার শেষ করে যে যার সিটে গিয়ে ঘুমোচ্ছে, কিন্তু আমার কিছুতেই ঘুমই আসছে না। আর আমি কি করব, এর জন্য ভাবলাম বাইরের একটু ভিউ তোমাদের সাথে শেয়ার করি। তো কালকে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। ভোরবেলা যখন ঘুম ভেঙে গেল, দেখো কি সুন্দর দৃশ্য, মন ভরে যাচ্ছে যেন। তো তারপর সবুজ সবুজ মাঠ দেখতে দেখতে তারপরে এত সুন্দর একটা পাহাড় চলে এসছে, দেখো এত সুন্দর পাহাড়টা। আর আমার না পাহাড় দেখতে খুব ভালো লাগে, আর পাহাড়টা এত সুন্দর কি বলবো তোমাদেরকে। অনেকক্ষণ ধরে পাহাড় ঠাহাড় দেখলাম ট্রেনে বসে বসে, এবার পেয়ে গেছে আমার খিদে। তো আমি একটু টিফিন খেয়ে তারপর এখানে বেশ পাটা লম্বা করে বসে আছি। তো ফাইনালি আমরা আগ্রা স্টেশনে নেমে গেছি, আর দেখতেই পাচ্ছ স্টেশনটা খুব সুন্দর। আর আমরা গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গাড়িও চলে এসছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, তো দেখো এই গাছটাই শুধু টিয়া, মানে গাছের পাতা তুমি দেখতে পাবে না, এত টিয়া, মানে গাছ ভর্তি টিয়া। এখানে আমাদের কলকাতাতে যেমন শালিক পাখি কাক দেখা যায়, আর এখানে আগ্রাতে শুধু তুমি টিয়া দেখতে পাবে, এত সুন্দর। তো চলো আমরা হোটেলে এবার চলে যাব, কালকে দেখা হবে, কোথায় যাব সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, সবাইকে গুড নাইট।